রিভেঞ্জ অব দ্য নেচার বলে একটা কথা আছে, সেটা শুধু তোমার আর আমার জন্য না, এটা হচ্ছে পৃথিবীর যত মানুষ আছে সবার জন্য। রিভেঞ্জ অব দ্য নেচার এই শব্দটি একটা মানুষের মুখে তখনই আসে যখন তার নিজের পক্ষে সবকিছু করা সম্ভব হয়ে ওঠে না। সে একইভাবে আখি আক্তার ও সাবেক স্বামী আহাদের প্রতি কোনো জোর জবরদস্তি করার চেষ্টাও করেননি, বরং তিনি প্রকৃতির উপরেই এই দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। আহাদ এখন হয়তো তিশাকে নিয়ে সুখে শান্তিতেই রয়েছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আখির অপূর্ণতা ঠিকই বুঝতে পারবে সে, কেননা আখি তো নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল আহাদকে। সাংসারিক কলহের কারণে প্রথম সংসার থেকে ছিন্ন হয়েছিল আখি আক্তার। আহাদের সঙ্গে পরিচয় হয়ে দ্বিতীয়বারের মতো স্বপ্ন নিয়ে নিজের জীবন নতুন করে সাজাতে চেয়েছিল আখি, কিন্তু ভাগ্য যখন সহায় না হয়, শখের অনেক কিছুই তখন তাকে হারাতে হয়। ভাগ্যের নির্মম পরিহাসে আহাদের সঙ্গেও সেই একইভাবে সাংসারিক কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে গিয়ে তাদের সম্পর্কটাই দুই ভাবে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ আখি আক্তার নিজেই প্রকাশ করেছেন যে আহাদের সঙ্গে এখন আর তার কোনো সম্পর্ক নেই। ইতোমধ্যেই তাদের ডিভোর্স সম্পূর্ণ হয়েছে। তবে এই বিচ্ছেদে আখির উপরে যতটা না প্রভাব পড়েছে তার চেয়ে অধিক প্রভাব পড়তে চলেছে তার ছেলে আয়াসের উপরে, কেননা একজন সন্তানের ক্ষেত্রে পিতাই হলো তার মূল ছায়া। কিন্তু এই ছোট্ট বয়সে বাবার আদর থেকে বঞ্চিত হলো আয়াস। শিশুটি এখন হয়তোবা বাবার অনুপস্থিতি বুঝতে পারছে না, কিন্তু সময়ের সাথে সাথে ঠিকই একদিন আখির কাছে তার বাবা সম্পর্কে প্রশ্ন করবে, যেদিন চোখের পানি ঝরানো ছাড়া আর কোনো উত্তর থাকবে না আখির হাতে। কোনো মেয়েই চায় না স্বামীর সংসার ত্যাগ করতে, আর আখির বাবার পরিবারও খুব একটা সচ্ছল নয়। সুতরাং আখি নিশ্চয়ই বিনা কারণে আহাদের সংসার ছেড়ে বাবার পরিবারকে চাপের মুখে ফেলতে চাইবে না। তিনি তার নিজের ভবিষ্যৎ এবং সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়েই এই সিদ্ধান্তে পা দিয়েছিলেন, কিন্তু মন থেকে যে আহাদকে তিনি কখনোই ক্ষমা করতে পারবেন না তা প্রকাশ করে দিয়েছেন রিভেঞ্জ অব দ্য নেচার বলার মাধ্যমেই।